জাগিয়া লহ কৃষ্ণ নাম রে নগরবাসী, জাগিয়া লহ কৃষ্ণ নাম। নমস্কার বন্ধুরা, আবারও একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে এলাম। বর্ষা বর্ষা বর্ষা। তো এই বর্ষায় তোমরা কেমন আছো? আশা করি আমার মতোই আছো, আমার থেকে বেশি ভালো আছো। আমিও ভালো আছি। তো আমাদের গ্রামের অবস্থা বর্ষায় একটু দেখো। এদিকে পাট কাটা হচ্ছে জমিতে। পাট কাটা শুরু। এদিকে জলে জল, একদিকে সুবিধাই হয়েছে, পাট পচাতে সুবিধা হবে। জমিগুলোও জলে জলে, অন্য বছর একটু জল কম হয় বলে খুব অসুবিধার মধ্যে থাকে। এই যে সকালের ভিডিও তো বুঝতেই পারছো, সব মাছ ধরে জাল টেনে জেলেরা বা ফিরছে। ওদিকে পাট এই বর্ষার মধ্যে ভিজে ভিজেই সবাই পাট কাটছে। তো যাই হোক, একটু বর্ষার মধ্যে বাইরে বেরিয়েছি, তাই জন্য তোমাদের এটুকু দেখাতে পারলাম। আমার তো এই অবস্থা, মাঠঘাটের বাড়িতেও প্রচুর জল কাদা হয়েছে, নতুন মাটি ফেলেছি বলে। দেখালেই ঘেন্না পাবে এমন অবস্থা হয়ে গেছে বাড়িটা। তো বন্ধুরা সঙ্গে থাকবে। আমি জানি আমি বিশেষ কিছুভাবে ভিডিও দিতে পারছি না, চাষের জমিতে, তবু আশা করি যে আমার সঙ্গ দিলে আমিও তো তোমাদের সঙ্গে থাকবো। ভিডিও দেখবে, ভিডিও ভালো লাগবে, একটু লাইক কমেন্ট করে দেবে, নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করবে। তো চলো দেখো, আমার ঘরের ভেতর থেকে জানলা দিয়ে আমি বর্ষাটা তুলেছি তোমাদের জন্য। পরিস্থিতি দেখো। বৃষ্টি থামতে না থামতেই এই যে হনুর উৎপাত একদম ঘরের দুয়ারে। খুব, এখন তো আম শেষ হয়ে গেছে, ওরা কি খাবে? এইটাই হচ্ছে, যার জন্য মারিও না তাড়াইও না, কিন্তু খুব জ্বালায় খুব। ঘরে ঢুকে ড্রেসিং টেবিল, ঠাকুর আসন কিছু করে রাখে না, বিস্কুটের কৌটো টৌটো নিয়ে পালিয়ে যায়। তাকিয়ে রয়েছে, আর একটা রয়েছে, ভেঙে দিয়ে দাও। তো যাই হোক বন্ধুরা, এদের নিয়েই তো এখন জীবন। আর দেখতে পেয়েছো রাস্তাঘাটে মানুষজন খুবই কম আমাদের এখানে, আমাদের এলাকায় মানুষজন খুবই কম দেখা যায়। আমাদের দাদাভাইকে বললাম একটু বিস্কুট দিতে, দিয়েছে। যে থানকুনি পাতাগুলো না খেয়ে যা 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 যা, চলে যা। বুঝতেই পারছো, কেরোসিন তেলের লাইনের মতো লাইন দিয়েছে সব পাঁচিলে। কি খাবে এখন? ওই পাতা ছাতাই যা, আম টাম তো সব শেষই হয়ে গেছে। তাও একজন আসছে, এই যে দিদিভাই, ও তাড়াবে হনুগুলোকে। ওর ঘরটাও ওই যে দেখা যাচ্ছে টিনের চালাটা, ওই ঘরের মহিলা। তাই যাবে বলে বললাম, ও যে কিছু করবে না, তাও ওদের তাড়িয়ে তা বাড়ি যাচ্ছে। বলা যায় না, হাতের দিয়ে খাবার কেড়ে নেয়। উনি তো ফুল তুলতে গেছিলো সকালবেলা, ফুল তুলে বাড়ি যাচ্ছে। সেদিন একটা হনু দেখালাম আমি, কারেন্টে শক খেয়েছে কীভাবে। এদের জীবনও আমাদের মতোই কিছুটা।
এদেরও জীবন। আমরা তবুও ঘরে ভালো জায়গায় থাকি, এরা গাছপালা ঝড় বৃষ্টির মধ্যে এভাবেই জীবনটা কাটায়। কালু এদিকে আয়। বাড়িতে এসেছি, একটু বেলা হতে না হতে আবার ঝমঝমিয়ে বৃষ্টি শুরু। কী কাজ করবো বলো বন্ধুরা বৃষ্টির মধ্যে? আমি তো একটা পাকা ঘর ছেড়ে এই পাশে ছোট্ট একটা ঘর ছিল, সেখানে বাস করছি। একটু অসুবিধার মধ্যেই রয়েছে। দেখো ওলের ডাটা কাটবো, সে বৃষ্টি পড়ছে, বাইরেই রেখেছি তুলে রান্না করবো বলে। একটু ধোয়ার জন্য এই পাশে নিয়ে রাখলাম, ও পাশে ছিল। ওলের ডাটা কে কে খাও পারলে কমেন্টে জানিও। আমি তো খুবই ভালো পাই। বৃষ্টিতে ভিজে ভিজে সব কাজ করে স্নান করবো বলে একটু ভিজে নিলাম। যাই হোক, এই বর্ষা বাদলের মধ্যে হনুমানগুলোই বা কোথায় যাবে বলে? হনুমানগুলোরও খুব অসুবিধার মধ্যে থাকে। তাই যাই হোক, বন্ধুরা ভালো থাকবে। আমি এই শুধুমাত্র হনুমানগুলো পরিস্থিতি দেখে আমি আরও ভিডিওটা বিশেষ করে করলাম ওদের জন্য। ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও, শেয়ার করে দিও। আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থেকে কথা দিলাম আমিও থাকবো। বাচ্চা হনুটা একা পড়ে গেছে, ও বৃষ্টিতে ভিজছে, মা হারা, আর মাকে খুঁজছে। একটা কোনার উপরে একটা ডাল, নিচে একটা ডাল নারকেল গাছে, তার মিডিলে বসে আছে। কষ্ট লাগছে। টাটা বন্ধুরা, ভালো থাকবে।